আসসালামু আলাইকুম। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন মারা গেলে আমরা এলাকায় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই। আসলে কোন কাজটি করা আমাদের জন্য সর্বোত্তম এবং মৃত ব্যক্তির জন্য কল্যাণকর? যারা মারা গিয়েছে আপনাদের আত্মীয়স্বজন, তাদের উদ্দেশ্যে অনেক আয়োজন আপনারা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কিভাবে আপনি কি করবেন, অর্থাৎ দান করলে কি করবেন, সাদাকা করলে কি করবেন, মানুষকে খাওয়াইলে কি তরিকায় খাওয়াবেন, এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। একটা হাদিস আপনারা শুনেন। হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন তাসাদ্দাকতু আনহা ক্বালা নাম। হাদিসটি কি অর্থটা? আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে। আমার মা যদি মৃত্যুর আগে কথা বলতে পারতেন তাহলে হয়তো বা আমার কিছু সাদাকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে মারা গেল, আমি তার পক্ষ থেকে এখন যদি সাদাকা করি আমার মা কি সেই সওয়াব পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মার পক্ষ থেকে যদি তুমি সাদাকা করো তাহলে সেই সাদাকার সওয়াব আল্লাহ তাআলা তোমার মার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই যে মৃত্যু যে বরণ করে আপনার আত্মীয়স্বজনকে আপনি খাওয়ান, মানুষজনকে খাওয়ান, অনেক সময় আপনি খাওয়াইলে যে কোনো দিন খাওয়ান আপনি সওয়াব পাবেন। কিন্তু আমরা তো সবসময় দুনিয়াবী বিষয়ে বেশি লাভটা খুঁজি, যে আমি যেখানে জমিটা কিনবো 3 বছর পরে বেচলে 2 লাখ টাকা আমি লাভ করতে পারবো, আর আরেক জায়গায় যদি কিনি ওখানে 3 বছর পরে বেচলে আমি 20,000 টাকা লাভ করব। 2 লাখের যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু আপনি বেশি আগ্রহ দেখাবেন, তাই না? কারণ আমার 2 লাখ আর ওখানে কত, 20,000, 2 লাখের দিকে আপনি ঝুঁকবেন না। এই সমস্ত ক্ষেত্রে যেটা বেশি লাভ এটা মানুষ খেয়াল করতে চায় না। মানুষকে খাওয়াইলেন, খাওয়ার পরে ও মনে করেন হাগো মতো করে তারপরে খাবারটা বের হয়ে গেল, সব পাইছেন খাওয়ানোর, কিন্তু আরেকটা কাজ করলেন কি, আপনি খাওয়ান নাই, বরং 200 মানুষের খাওয়াইলে সব তো পাইতেন। তো 200 মানুষের খাওয়াইতে গিয়ে আপনার খরচ হয়েছে মনে করেন 10,000 টাকা। এখন এই 10,000 টাকা দিয়ে আপনি একটা টিউবওয়েল আপনার এলাকার মুখে লাগাই দিলেন, যেখানে পানির সংকট। ওখান থেকে টিউবওয়েলটা তো একবার পানি খাবে না, মানুষ অনেকবার পানি পান করবে না, শত শত মানুষ উপকার পাবে। যতদিন ওই টিউবওয়েলের পানি থেকে মানুষ উপকার পাবে আপনার বাপ মার কবর আল্লাহ তাআলা ততদিন সওয়াব দিতে থাকবে। এবার আপনি বলেন তো, যে 200 মানুষের খাওয়াইলেন এটাও সওয়াব পাইলেন, কিন্তু একবার, কয়বার? একবার। আর আরেকটা টিউবওয়েল বসায় দিলেন, যেই সওয়াবটা মনে করেন টিউবওয়েলটা যদি 100 বছর থাকে সওয়াবটা থাকবে কয় বছর? লাভ কোনটা বেশি, টিউবওয়েলে না খাওয়াই? টিউবওয়েলে। এটাকে পাগলও বোঝে না, বুঝেনি। তারপরে এখানকার কিছু মানুষ বুঝবে না, কয় বাপ দাদা কি ভুল করেছে? কথা বলেন না কেন? 10 বছর ধরে এই ফ্যানটা ঝুলতেছে, গরমকালে বাতাস দেয় কি দেয় না? এই ফ্যানটা যদি 4 জন মানুষের মাথার উপর এখানে বাতাস দেয়, এই 4 জন মানুষ নামাজ আদায় করতেছে আরামে আল্লাহমুখী হয়ে, ঠিক কিনা? ওটা দান করছে 10 বছর আগে, এখনো সব পাইতেছে। ভালো কোনটা? এইটা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে?